আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আশুরার দিনে রোজা রাখলেন, 10ই মুহররমে পয়গম্বর রোজা রাখলেন। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীদের দল, রোজা রাখো, কারণ এই দিন আল্লাহর কাছে বড় দামি। আমার আল্লাহ যেই দিনে মূসা নবীকে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে, মূসা নবীর সাথে মুসলমানের দল, এই লোকগুলো সারা মুসলমান কেউ ছিল না, সবাই পানির মধ্যে সমুদ্রে নিমজ্জিত। আল্লাহ মূসা নবীকে আল্লাহ হেফাজত করার মাধ্যমে আজও পর্যন্ত ইসলাম এসেছে, মূসা নবীকে আল্লাহ হেফাজত করার মাধ্যমে। আরো জোরে বলেন। সুতরাং আমরাও শুকর আদায় করব। আয় আল্লাহ, এই মুহররমের 10 তারিখ তোমার কাছে বড় দামি। আয় আল্লাহ, এই মুহররমের 10 তারিখ পয়গম্বর রোজা রাখে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুনাহু ইয়াহুদা। ও পয়গম্বর, এই দিনটাকে তো ইহুদিরা সম্মান করে। ইহুদিরা একদিন সম্মান করে, আমরাও সম্মান করব, তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। রোজা রাখার ক্ষেত্রে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, তোমরা 9 তারিখও একটা রোজা রাখো, 10 তারিখেও একটা রোজা রাখবা, তার আগের দিন একটা রোজা রাখবা। এরে আল্লাহর বান্দারা, একাধিক হাদিসের মধ্যে পাওয়া যায় 9 তারিখ 10 তারিখ, তার মানে 2 দিন রোজা। 9 তারিখ 10 তারিখ উত্তম। কেউ যদি না পারে তাহলে 10 তারিখ 11 তারিখ। পয়গম্বর একটা হাদিসের মধ্যে বলেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, সুমু ক্বাবলাহু ইয়াউমা আও বা'দাহু ইয়াউমা, আগের দিনে একটা রোজা মানে 9 তারিখ 10 তারিখ, আও বা'দাহু ইয়াউমা, অথবা 10 তারিখ 11 তারিখ 2টা রোজা রাখো। আরো জোরে বলেন। খিলাফ আশুরার 2টা রোজা রাখার কি ফজিলত! আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা রোজা রাখা। এখানে কিন্তু 2টার কথা আসে নাই। না পারলে অন্তত একটা রাখবো, কিন্তু যাদের শক্তি সামর্থ্য আছে একটা রাখবো না, 2টাই রাখার চেষ্টা করো। কারণ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই বছর নবী এই কথা বলেছে, আমার নবী বলেন, আল্লাহ যদি আগামী বছর আমাকে হায়াতে বাঁচায় রাখে, সুন্নাত তাসিয়া 9 তারিখেও একটা রোজা রাখবো। কিন্তু আল্লাহর নীলাখেলা বোঝা যায় না রে ভাই। আমার মায়ার নবী আগামী বছর আর বেঁচে থাকলেন না, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই জন্য বান্দা রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী 9 তারিখ 10 তারিখ না পারলে 10 তারিখ 11 তারিখ, যদি তাও না পারো অন্তত একদিন, নবী বলেন এই আশুরার দিনের রোজাটা যদি বান্দা রাখতে পারো, আমার আল্লাহ বিনিময় আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর আরাফার দিনের একটা রোজা, সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, 1 বছর আগের গুনাহ আর 1 বছর অগ্রিম বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমার নবী রোজা রাখতেন। মুহররমের রোজা 10 তারিখের রোজা পয়গম্বর রাখতেন, আমার নবী রাখতেন। যখন আল্লাহ রোজা ফরজ করে দিলেন,
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান শাআ সাওমা ওয়া মান শাআ তারাকা, যদি কেউ চায় এই মুহররমের 10 তারিখের রোজা এখন রাখতেও পারে, চাইলে নাও রাখতে পারে। তবে চিন্তা করার বিষয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল আশুরার রোজা। আরো জোরে বলে, কেমন দামি রোজা! এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর মুহাব্বতের রোজা। কারণ আল্লাহর নবীর উম্মত নবীর মুহাব্বতে সব কিছু করতে রাজি। নবীর ভালোবাসায় বান্দা যদি এই রোজাগুলো রাখে, আশুরার 2টা রোজা রাখে, হাসরের ময়দানে পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতায় আমি নবীর মুহাব্বতের রোজা 2টা রাখছো, আমি আল্লাহ তাআলার হাসরের ময়দানে নবীর সাথে জান্নাতে উঠে যাবি। যেই নবী বিশ্ব মানবতার নবী, উম্মতের কান্ডারি নবী, শুধু নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত না, না, পয়গম্বর গোটা বিশ্ববাসীর মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, জিন বলো, পশু পাখি বলো, এমন কিছু নাই যেই জিনিসের জন্য আমার মায়ার নবী রহমত না। এই গোটা দুনিয়া সব কিছু সাজাইছেন আমার নবীর জন্য। মুসাইলামাতুল কাযযাব ডাক দিয়া কয়, আমাকে নবী হিসেবে মানো, না হয় তোমার গর্দান আমি আলাদা করে দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তুমি আমাকে একবার, 2বার, 100,000 বার যদি মারিয়া আবার জিন্দা করু ভাই, আমি আমার নবীকে মিথ্যাবাদী বলতে পারবো না। আমি আমার নবীর উপর ঈমান এনেছি, ওই নবীকে ছাড়িয়া অন্য কাউকে আমি আর মানতে রাজি না। মুসাইলামা কাযযাব ডাক দিয়া কয়, আর একবার তোর চান্স, আরেকটা সুযোগ দিলাম, ভাবিয়া দেখ, না হয় তোর কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, নবীর জন্য আমি শাহাদাত হতে রাজি, এরপরও নবীকে আমি মিথ্যাবাদী বলবো না, তোমারে আমি নবী মানবো না। মুসাইলামাতুল কাযযাব সাথে সাথে ওর মুখের মধ্যে হাত দিয়া ওর জিহ্বাটা কেটে ফেললো, আর শরীর থেকে রক্ত ঝরতেছে। ওই জিহ্বাটা হাতে দিয়া বলল, এবার তোর নবীরে ডাক, জবান দিয়া যত পারস বল, নবীর জিকির কর। আল্লাহর বান্দা চোখ দিয়া অশ্রু ঝরতেছে, আর সমস্ত শরীর দিয়া রক্ত। আল্লাহর বান্দা হাতের মধ্যে জিহ্বাটা লিয়া রওনা করেছে রওজার দিকে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জানি না আল্লাহ আমি রওজা পর্যন্ত যেতে পারবো কিনা, মনে হয় এর আগে মারা যাইব গো মালিক। ও আল্লাহ, মনে বড় আশা, যাওয়ার আগে যেন নবীর রওজার সামনে যেতে পারি, নবীর রওজায় যেতে দাও। আল্লাহর বান্দা রক্ত শূন্য হয়ে দুর্বল হয়ে যাচ্ছে, একবার পরে যায় আবার আর বলে, আল্লাহ একটু শক্তি দিয়া দাও আল্লাহ। বান্দা আল্লাহর কাছে বলতে বলতে রওজার সামনে আসি একেবারে বেহুশ হয়ে গেছে, আর আল্লাহকে বলে, আল্লাহ ইন্তেকালের আগে রওজা থেকে তোমার হাবিবের একটু দিদার নসিব করে দাও। বেহুশ হয়ে পড়ে আছে আশিকে রাসূল,
এমন সময় নবী ডাক দিয়া কয়, এরে আশিকে রাসূল, আমি নবীর মহব্বতে তোর জিহ্বাটা কেটে ফেলা হয়েছে, আমার কাছে তোর জিহ্বা দাও। জিহ্বাটা আমার নবী নিয়া আশিকে রাসূলের মুখের মধ্যে লাগায় দিল। আশিকে রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে জিন্দেগিতে মনে হয় কোনো পেরেশানি ছিল না, সুস্থ হয়ে গেছে। এই জন্য আমরা কোনো ভয় পাই না, আমরা রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা বাংলা। এরে আল্লাহর গোলাম, আমার নবীকে যারা গালি দিবে, আমরা আগেও বলেছি সর্বোচ্চ শাস্তি তোমরা সংসদে বাস্তবায়ন করো, তাদের ফাঁসি ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি নাই। এই জন্য মাননীয় সরকারের কাছে বলবো, এই অফিসারের সর্বোচ্চ শাস্তি কামনা করি, ওকে যেন বরখাস্ত করা হয়, আর যেন এমন একটা শাস্তি দেওয়া হয় এরপরে যেন আমার নবীকে নিয়ে কথা বলার সাহস কেউ আর কোনো দিন না করে। কারণ নবী যদি হাসরের ময়দানে বলে, ও উম্মত, আমি নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, কোথায় ছিলি, কোথায় ছিলি আশিক রাসূলের দল, আমি নবীর বিরুদ্ধে কথা বলবে বসে থাকবি, এটা আশিক রাসূলের পরিচয় হতে পারে না। তোর গার্লফ্রেন্ডে কিছু কথা বললে তুই তো তার 14 গোষ্ঠী পর্যন্ত মেরে ফেলবি, তোর মারে কিছু কথা বললে তুই ওকে মেরে ফেলবি। আমার নবী কি তোর মার চাইতে, তোর বিবির চাইতে সম্মান কম হয়ে গেল নাকি? যারা নবীর সাথে ওই মহব্বত আর ভালোবাসা রাখবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীর সাথে জান্নাতে উঠায় দিবে। এই জন্য আল্লাহর কাছে বলবো, মালিক নবীর সুপারিশ নসিব করে দিও। আয় আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ নবীর সাথে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর নবীর সাথে জান্নাতে যদি যেতে চাও, এর যুবক, আজকে যুবকেরা, শিক্ষার্থীরা কোটার ব্যাপারে আন্দোলন করে, আমরাও একমত, কিন্তু এই যুবকেরা নামা দরকার ছিল নবীর ব্যাপারে। সব স্কুলের ছাত্র ছাত্রীরা সবাই যদি বের হয়ে যাইত, রহমাতুল লিল আলামিনকে কেউ যদি গালি দেয়, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমরা চাই। কথা বলেন না কেন? এই দেশে শিক্ষার কোনো দাম নাই, কেন শিক্ষার্থীরা আন্দোলন করবে? কারণ শিক্ষার দাম নাই। আজকে দেখুন না, আবেদ আলীর মতো এমন চোর বাটপারেরা প্রশ্ন ফাঁস করিয়া আজকে মানুষকে সরকারি চাকরি দেয়। মানুষের শিক্ষার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি বন্ধ করো, সব চাঁদাবাজি দুর্নীতিবাজ বন্ধ করে দাও। দেশটাকে যদি শান্তির দেশ বানাইতে চাও, আলেমদেরকে পরামর্শদাতা বানাও, তুমি নিজেও শান্তি পাইবা, দেশের মানুষও শান্তি পাইবা। না হয় বান্দা একজন সচিবরাও ছাড় পাইবা না, সবাই রে ধরবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন। এই জন্য দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে মহব্বত করব আল্লাহকে এবং নবীকে। কথা বলেন ঠিক না? আল্লাহ এবং নবীকে সর্বোচ্চ মহব্বত যদি দিলে জায়গা দিতে পারি, চোখ বুজার সাথে সাথেই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহ যেন নবীর সাথে একসাথে জান্নাতে উঠায় দেন। আরো জোরে বলেন আমিন। প্রতি সপ্তাহে আপনার